তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়া গেলাম মুস্তফা কামাল লইয়া। তো বন্ধুরা ছবি দেখবেন ভিডিওটা। মুস্তফা কামালে কলা খাইবার লাগে কই গেছে। একজন মুসলমান হইয়া, মুসলমানের ঘর জন্ম হইয়া, নবীজির উম্মত বলে দাবি করিয়া, ইলিম হাসিল করিয়া একজন মানুষ এই পরিস্থিতিতে যে যাইতে পারে তার কারণ কি? একমাত্র হইল পয়সা। আজকাল যদি পয়সা, মুস্তফা কামালের টেন পয়সা থাকতো তাহলে এইগুলি কাজ করলো না হইলে, কারণ পয়সা করতেছে ওটানি। কারণ মুস্তফা কামাল বর্তমান, যাই হোক আগে ভিডিওটা আপনারা দেখুন, দেখার পরে তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন। মুস্তফা কামালে গেছেন কলা খাইবার লাগিয়া। বান্দর দেবেন যে মানুষের যাবলা নাকি কলা দে বা কলা হাতে বা কলার যে গেরান যে আনফা হেন গিয়ে বান্দর হাজির হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। कौन है ये लोग? कहां से आते हैं ये? যাই হোক বন্ধুরা, আপনারা দেখবার পাইছেন বান্দরে গিয়া আপনার নিজের বাসা গিয়া বাইর করছে কলা খাইবার লাগিয়া, নিজের জায়গা গিয়া বাইর করছে কলা খাইবার লাগিয়া। তো বান্দরের কলা খাওয়াটা আপনারা দেখবার পাইছেন, বুঝতে পারছেন বান্দরে কলা খাইবার লাগিয়া গেছে বুঝলা। আপনারা জানবার পাইছেন বান্দরে গেছে কলা খাইতে। আরশাদ মাদানী হুজুরের বিষয়ে কি কয় শুনেন। মাদানির দরে মানুষ মই জুতার তলত রাখো, মোর জুতার তলত মই রাখো মাদানি। কি জানে মাদানি? একবার ডাইরেক্ট 20 টাকা ইনকাউন্টার করা লাগে মাদানি। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন আরশাদ মাদানির বিষয়ে যা যা কইছে। একজন মুসলমান ওয়া এরকম কইতে পারে? এত একজন মুসলমান মানুষ, হ্যাঁ একজন মুসলমান ইলিম হাসিল করা মানুষ আরশাদ মাদানী হুজুর রেহা চিনে না। আরশাদ মাদানী হুজুর রেহা চিনে না। আরশাদ মাদানীরে বলে হ্যাঁ জুতার তলে স্যান্ডেলের তলে রাখবো। তরে কইতাছি আরশাদ মাদানীরে ইয়া মুস্তফা কামাল আজহারি তরে আমি কইতাছি, আরশাদ মাদানীর তুই বালাহরিয়া ফুটকি, এই ফুটকি যাইবা দইবে এই উপযুক্ত তুই হইছস না। अच्छा ठीक है।